সাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়া বা সর্বভারতীয় ছবি দরদ মুক্তি পায়নি খোদ ভারতে, এবার পাকিস্তানেও ফিরিয়ে দিল ছবিটি। জানা গেছে প্রিভিউয়ের পর পাকিস্তানের ছবিটি মুক্তি প্রত্যাখ্যান করেছে, কিন্তু দরদ নিয়ে কি চলছে প্রতিবেশী দুই দেশে? কেন দরদ ছবিটি প্রদর্শনের অনুমতি পায়নি ভারত ও পাকিস্তানে, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জিয়া। গত 15 নভেম্বর বাংলাদেশের 84টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দরদ। মুক্তির প্রথম দিন মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ সংখ্যক টিকিট বিক্রি হয় ছবিটির, জানিয়েছেন পরিচালক। শুরুতে একক পর্দায় হলগুলোতে দর্শক আগ্রহ লক্ষ্য করা গেছে, তবে দুদিন পর থেকে দর্শক কমতে থাকে ছবিটির। জানা যায় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা দরদ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি বন্ধ হয়েছে। এদিকে প্রিভিউয়ের পর পাকিস্তানেও সিনেমাটি মুক্তির অনুমতি পায়নি। এদিকে দেশের 83টি প্রেক্ষাগৃহে মুক্তির পরই সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো, কিন্তু দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে মুক্তির দ্বিতীয় দিন থেকে দর্শক কমতে শুরু করে দরদের। রোমান্টিক ও থ্রিলার ধর্মী দরদ সিনেমায় 3টি ভিন্ন লুক ধরা দিয়েছে সাকিব। সিনেমাটিতে তার অভিনীত চরিত্র দুলু মিয়া, তাকে কখনো বোকা, কখনো পাগল, কখনো প্রেমিক, আবার কখনো খুনি রূপে দেখা গেছে। উল্লেখ্য, দরদে সাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলেছে বলিউডের সোনালের। সিনেমায় সাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউডের পায়েল সরকার। এদিকে এবার মালয়েশিয়া মুক্তি পেতে যাচ্ছে দরদ। আগামী 6 ডিসেম্বর দেশটির 18টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সুপারস্টার সাকিব খানের এই ছবিটি। এর আগে সাকিবের পরপর দুটি ইন্ডাস্ট্রিজ হিট ছবি প্রিয়তমা ও তুফান মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবেশকরা বলেছেন, প্রিয়তমা ও তুফান সাফল্যে মালয়েশিয়ার প্রবাসীদের মধ্যে সাকিবের ছবি চাহিদা তুঙ্গে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়্যাল রূপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেটিজি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ রাসেল। বাংলাদেশের ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাই ডেফিনেশন সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ডলভি এটমস এবং উন্নত প্রযুক্তির স্ক্রিনের সিনেমা হল। চলচ্চিত্রে রয়েছে মালয়েশিয়ান ভাষা ও ইংরেজি ভাষার সাবটাইটেল। সবগুলোতে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ও আরামদায়ক সিট এবং আধুনিক প্রযুক্তির সংযোজন, যা হলে বসে সিনেমা দেখার আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরস পরিচালক এস.এম. মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ার আগেও আমরা সাকিব খানের প্রিয়তমা ও তুফান চালিয়েছি। প্রবাসীরা সাকিব খানকে ভালোবাসে, এজন্যই মালয়েশিয়াতে সাকিবিয়ান ভক্তরা দরদ দেখার জন্য হলগুলোতে হাউসফুল উপস্থিত থাকবে বলে আশা করছি। জেটিভি এন্টারপ্রাইজের হেড অব মার্কেটিং অর্নিল হাসান রাব্বি জানান, এর আগে আমরা তুফান রিলিজ করেছি, তখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বিরাজ ছিল এবং বন্যা পরিস্থিতিও খারাপ ছিল, কিন্তু এবার ইনশাল্লাহ সবকিছু ভালো আছে এবং সাকিব খান নিজেও 8 ডিসেম্বর মালয়েশিয়াতে আসছে। সবকিছু মিলিয়ে এবার মালয়েশিয়া প্রবাসী ভাই বোনরা দরদ সিনেমা সবাই সিনেমা হলে উপভোগ করবে বলে আশা করছি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।